বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর এর মধ্যে আমি রান্না বসিয়ে দিয়েছি ঘরে, কিন্তু বাইরে পানির ব্যবস্থা, ঘরে কোনো পানির ব্যবস্থা নেই। এদিকে আমি বেশি করে পানিও আনা হয়নি। এখন ঝুম বৃষ্টির মধ্যে আমি কি করব বুঝতেছি না। রান্না করতে এসে তো আমি একদম নাজেহাল অবস্থায় পড়ে গেছি, তারপরেও বেশি কিছু রান্না করব না। এখানে লাউ শাক আছে, লাউ শাক ভাজি করব, ডাল রান্না করব, আর গরুর মাংস তরকারি ছিল, কালকে আপনাদের ভাই আমার জন্য রান্না করে রেখেছিল। যেহেতু আমি এখানে থাকি না, আপনাদের ভাইও থাকে না, হঠাৎ হঠাৎ এই বাসায় যখন কোনো কিছু প্রয়োজন পড়ে বা যেতে অসুবিধা হয় তখন এই বাসায় এসে পড়ে, এসে থাকে। আমিও মাঝে মাঝে 2-1 মাস পর পর এখানে আসি। তো যাই হোক, কালকে আমার মেয়ের মাদ্রাসা বন্ধ দিয়েছে 4 দিনের মতো, সেজন্য আমি এই বাসায় এসেছি। সামনে যে রুমটা দেখছেন, বাসাটা দেখছেন, সেটা আমাদের ভাড়া হয়ে গেছে, সেজন্য সেটাই পরিষ্কার করার জন্য আসছি। ভাড়া দিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, সেজন্যই। তো যাই হোক, আমি এখানে রান্না বসিয়ে দিয়ে শাকগুলো কেটে বৃষ্টির পানি দিয়ে ধুয়ে নিলাম। বৃষ্টির পানি বাইরে থেকে আনলাম, তারপর বৃষ্টির পানি দিয়ে ধুয়ে নিলাম। এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপর শাকগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, একটু সেদ্ধ হয়ে গেলে, ভাপা হয়ে গেলে, তারপর আমি এটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমার সকালে খাওয়া হয়নি, রুটি বানিয়েছিলাম, সেটা আর খাওয়া হয়নি, সেজন্য এখন খেয়ে নেব। সো থ্যাংক ইউ সবাইকে।